আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং ও ডেটা সায়েন্সের এই সিরিজে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা মেশিন লার্নিংয়ের মডেলকে কিভাবে ট্রেন আপ করা হয় সেটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করব। তো এর ঠিক আগের ভিডিওতে আমরা বিল্ডিং দ্য ডেটা সেট মানে কিভাবে একটা ডেটা সেটকে বিল্ড করতে হয় আমাদের মেশিন লার্নিং মডেলের জন্য সেটা নিয়ে আমরা কাজ করেছি। এর আগের ভিডিওগুলোতে ডিফাইন দ্য প্রবলেম এবং ছোটোখাটো কিছু মেশিন লার্নিং প্রজেক্ট নিয়েও কাজ করেছি। তো আজকে সেই ধারাবাহিকতায় এই মডেলকে কিভাবে ট্রেন আপ করানো হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আমাদের সবচেয়ে বেশি পরিমাণ কাজ কিভাবে একটা ক্লিন ডেটা সেট বানাতে হবে সেটাতেই চলে যাবে, বলা হয়ে থাকে যে প্রায় 80% সময় আমরা ডেটা সেট বানাতেই ব্যয় করব, আর বাকি 20% সময় হচ্ছে বাকি কাজগুলোর জন্য। তো আমি যদি একটা খুব সুন্দর আমার মডেলের জন্য উপযোগী ডেটা সেট বানাই ফেলতে পারি যেখানে খুব বেশি পরিমাণ ইরর নাই বা নয়েজ নেই এবং যে ডেটা সেটটা আমার জন্য পারফেক্ট, তাহলে কিন্তু আমার মডেল ট্রেন আপ করাটা বেশ সহজ। মডেল ট্রেন আপ করার জন্য বেসিক্যালি কি করতে হবে, আমার একটা প্রপার মডেলকে চুজ করতে হবে এবং সেখানে আমার ডাটাগুলোকে ট্রেন আপ করাতে হবে। তো ডাটা ট্রেন আপ করানোর জন্য আমরা কি জানি করি, ডেটা সেটকে সবসময় দুইটা ভাগে ভাগ করে ফেলাই। একটা অংশকে আমরা বলতেছি ট্রেন করার জন্য যে ডেটা সেটটা নিয়ে কাজ করব সেটা, আর আরেকটা হচ্ছে টেস্ট। ট্রেন কি করবে, ডেটা সেটটাকে ট্রেনিং করার জন্য যে ডেটাগুলো ইউজ করব সেটা আমরা ট্রেন ডেটা সেটে থাকবে। এটা প্রায় 80% বা 70% ডেটা আমরা এখানে রাখবো, আর বাকি যে ডাটাটুকু থাকবে সেই ডাটাটা আমরা টেস্ট করার জন্য রেখে দিব। যদি আমার মডেলটা ঠিকমতো ট্রেন হয়ে যায় তাহলে আমরা টেস্ট ডাটাগুলোকে সে ঠিকমতো প্রেডিক্ট করতে পারবে। এটাই ছিল প্রাথমিক ধারণা। আর একটা প্রপার মডেল কিভাবে চুজ করব এটা সম্পর্কে আমি প্রাথমিকভাবে ধারণা দিয়েছি। এই ব্যাপারটা যে আমাদের জিনিসটা কি আসলে সুপারভাইজ হবে না আনসুপারভাইজ সেটা আগে আমরা ঠিক করব। এরপর যদি সুপারভাইজ হয় তো সেটার জন্য বেশ কিছু মডেল রয়েছে, রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, ক্লাসিফিকেশনের বেশ কিছু আরো মডেল রয়েছে ছোট ছোট, এই যে কে নেইবার মডেল, সাপোর্ট ভেক্টর মেশিন, নাইভ বায়াস বা লজিস্টিক রিগ্রেশন এরকম। বা যদি আনসুপারভাইজ লার্নিং হয় সেটার জন্য মডেল রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা বেসিক জেনেছি এবং পরবর্তী ভিডিওগুলোতে এই প্রতিটা মডেল একদম রিয়েল লাইফ এক্সাম্পল এবং কোড সহ আমরা দেখব ইনশাল্লাহ। তো এটুকুই হলো আমাদের মডেল ট্রেন আপ করার জন্য কাজ, প্রাথমিক কাজ। আমার হচ্ছে কি ডেটা সেটটাকে দুই ভাগে ভাগ করে একটা দিয়ে ট্রেন আপ করাবো, পরবর্তীতে আমরা আরেকটা দিয়ে টেস্ট করব। আর কি করব যে এই ট্রেনিং টেস্টিং করার জন্য আমার একটা প্রপার মডেল বেছে নিতে হবে, যেটা আসলে আমাদের সময়ের সাথে সাথে এই নলেজটা আমাদের বাড়ি মানে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোন মডেলের ট্রেন আপ করালে ভালো হয়। তো আজকের ভিডিওতে প্রথম পার্ট এখানেই শেষ। আমরা যদি জাস্ট এটাই বুঝতে চাই যে একটা মডেলকে ট্রেন আপ করানো, তাহলে খুব বেশি কিছু আর আসলে অবশিষ্ট নাই। যে আমরা একটা ডেটা সেট নিচ্ছি, সেটাকে একটা প্রপার মডেলে ট্রেন আপ করতেছি। এখন আমাদের জাস্ট জানতে হবে যে আমি কোন মডেলটা ইউজ করে আমার এই মানে যেই আমি প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটার জন্য আমি কোন মডেলটা ইউজ করব। ওকে, এটুকু হয়ে গেলে শেষ। মানে এই ভিডিওর পরের পার্টটুকু শুধুমাত্র অ্যাডভান্স লার্নারদের জন্য। তো এখন যেটা হয় যে আমি তো একটা কি বলবো যে এইরকম একটা মডেল ইউজ করে আমি একটা মেশিন লার্নিং মডেল বানাই ফেলতে পারি। বাট এটা হইলে যেটা যেটা হবে যে সেটা শুধুমাত্র একটা টুলস ব্যবহার করা শেখা হবে এবং যেগুলো হচ্ছে খুব কমন প্রবলেম সেগুলো আমরা সলিউশন করতে পারবো। বাট রিয়েল লাইফে যখন একটা কঠিন বা আননোন একটা প্রবলেম আসবে যেটা আপনি মেশিন লার্নিং দিয়ে সলভ করতে চাবেন, তখন কিন্তু আপনার এগুলো ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন হবে যে আসলে বিহাইন্ড দ্য সিন যখন আমি এই মডেলটাকে ট্রেন আপ করাচ্ছি তখন আসলে কি ঘটতেছে। তো সেটা সম্পর্কেই চলেন এখন আমরা এই ভিডিওর নেক্সট পার্টে আলোচনা করব। তো এখনকার আলোচনাটা শুধুমাত্র আমাদের যখন আমরা এই মডেলটাকে ট্রেন আপ করাচ্ছি ভিতরে আসলে কি কি ঘটতেছে সেটা সম্পর্কে একটা আপনাদের কি বলবো যে আরেকটু ডিটেলসে জানানোর চেষ্টা করব। পরবর্তীতে যেন ওই ওই বিভিন্ন কিওয়ার্ড বা আমি যে টার্মগুলো ইউজ করব সেগুলো নিয়ে আমরা আরেকটু এক্সপ্লোর করতে পারি। তো এখানে আমি একটা সংজ্ঞা দিয়ে রেখেছি, এটাই আসলে আজকে আমাদের মানে বলা যায় যে মূল ভাব এই পরবর্তী পার্টটার জন্য। এখানে আছে যে ইটারেটিভলি আপডেট মডেল প্যারামিটার টু মিনিমাইজ সাম লস ফাংশন। তাহলে আমরা হচ্ছে একটা মডেলকে ট্রেনিং করানো বলতে কি বুঝি, ট্রেনিং করানো বলতেই বুঝি কি যে কিছু মডেল প্যারামিটার রয়েছে সেগুলাকে আমরা সেই সেই জিনিসগুলোকে আপডেট করব কেন, কিছু লস ফাংশনকে মিনিমাইজ করার জন্য এবং বারবার বারবার। কথাটা আমি জানি যে অনেক একটু কঠিন হয়ে গেছে, ডেফিনেটলি এটা আমি আপনাদের ইজি করব। বাট এখান থেকে আমি তিনটা কিওয়ার্ড নেওয়া আছে সেটা হচ্ছে আমি একটু ফোকাস করতে বলবো। একটা হচ্ছে মডেল প্যারামিটার, একটা হচ্ছে লস ফাংশন, আর আরেকটা হচ্ছে হাইপার প্যারামিটার। এই সংজ্ঞায়িত দুইটা আছেই যে মডেল প্যারামিটার এবং লস ফাংশন। আর হাইপার প্যারামিটারটা কি একটু পরে আমরা ওইটা নিয়েও দেখব। তো লিনিয়ার রিগ্রেশন ব্যাপারটা যদি আপনাদের মনে থাকে, আমি বলছিলাম লিনিয়ার মানে হচ্ছে যেগুলাতে একটা রিলেশন আছে ডাটাগুলোর মধ্যে, যেমন ধরেন যে শেয়ার মার্কেটের প্রাইস,
নির্দিষ্ট সময় পর পর বাড়ে অথবা কমে, একটা জমি বা একটা ফ্ল্যাটের প্রাইস এগুলা নির্দিষ্ট সময় পর পর বাড়ে কমে। তো এইগুলাকে আমরা বলতেছি লিনিয়ার রিলেশন। তো এই মডেলগুলাতে যদি আপনি দেখেন, এখানে আমরা বেসিক্যালি কিভাবে মেশিন লার্নিং আমাদের প্রেডিক্ট করতেছিল, আমরা বলতেছিলাম কি যে সে একটা এরকম ডিসিশন বাউন্ডারি বানাবে, এই বাউন্ডারির যে পাশে যে থাকবে সেই অনুযায়ী সে একটা ডিসিশন দিয়ে দিবে। তো এখন দেখেন এখানে আমার চারটা ছবি দেওয়া আছে, একটার ক্ষেত্রে ডিসিশন বাউন্ডারি আমি এখানে ক্রিয়েট করছি, আর একটার ক্ষেত্রে এরকম উল্টাভাবে ক্রিয়েট করছি, আর একটার ক্ষেত্রে এরকম, আর ফাইনালি যেটা খুব পারফেক্ট হয়েছে সেটা আমি এখানে ক্রিয়েট করছি। তো এই চারটা যদি দেখেন, এই যে আমাদের এই মডেলটা যে এই যে ডিসিশন বাউন্ডারিটা বানাইছে, এটা কিভাবে বানাইছে, মানে আমি বোধহয় একদম শুরুর ভিডিওতে বলছিলাম যে আমরা যখনই যে কোনো কিছু নিয়ে কাজ করব আমাদের সেটাকে একটা ম্যাথমেটিক্যাল ফাংশনে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই রেখাটার আসলে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি সেটা জানি, এরপরে আবার আমরা এই স্লাইডে ঘুরে আসব। এবং এই যে এখানে স্কোর লেখা আছে, আপনি দেখতেছেন এখানে স্কোর লেখা আছে 6.78, তার চেয়ে এটা 9.84, এটা আরো বেশি, এটা একটু কম, এটা সবচেয়ে কম, তাহলে আমি বুঝতেছি যেটা স্কোর কম সেটা বেশি পারফেক্ট, এটুক মাত্র আমরা বুঝতে পারছি। তো এটা জাস্ট মাথায় রাখি যে আমরা এরকম একটা লিনিয়ার মডেল বানাবো, যে মডেলের যে ডিসিশন বাউন্ডারি বানাবো সেই বাউন্ডারিটাকে পারফেক্ট হইতে হবে। এবং এই পারফেক্ট হওয়ার জন্য আমরা কি করব, মডেল প্যারামিটার নিয়ে কাজ করব, লস ফাংশন নিয়ে কাজ করব, হাইপার প্যারামিটার নিয়ে কাজ করব। তো এটাকে ডিটেলসে বোঝানোর জন্য আমি একটু এখানে যেতে চাই, যে একটু ম্যাথমেটিক্যালি যদি আমি কোনো কিছুকে 2D প্লট করি এবং সেখানে যদি এইভাবে একটা লম্বা সরলরেখা টানতে চাই, আমরা এটার সমীকরণ সবাই জানি যে y = mx + c। এখানে এখানে m আর c টা কি, m টা হলো স্লোপ আর c টাকে আমরা বলি যে সেটা হচ্ছে কোন জায়গায় ইন্টারসেক্ট করছে কোন একটা অক্ষের সাথে। ব্যাপারটা সিম্পলি বুঝাইতে গেলে যে আমার তো এইরকমও একটা রেখা হইতে পারতো, হ্যাঁ, অথবা আবার এই পাশ দিয়েও যেতে পারতো। তাহলে একটা রেখাকে কোন জায়গায় ছেদ করবে সেটা আসলে আমরা সি ডিফাইন করে, এখানকার সি, হ্যাঁ, যে এটাকে এই 0 অ্যাক্সিস থেকে কত উপরে বা কোন দিকে ছেদ করবে, এই ধরেন এখানে আর এখানে ছেদ করলে এরকম। আর এম হচ্ছে কি করা, যে এটা হচ্ছে কত ডিগ্রি কোণ করে যাবে, এমটা হলো স্লোপের মতো, মানে এখানে ঢাল কতটুকু ক্রিয়েট করবে, সেটা এইভাবে যাবে নাকি সেটা এইরকম হবে নাকি সেটা এইরকম হবে, এটা হচ্ছে ডিফাইন করে এম। তাহলে এখন আপনার এই লাইনটা কখন স্মুথ সুন্দর হবে সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে, এম আর সি এর উপরে। এই এম আর সি এর মানটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করে এটাকে বিভিন্ন রকম করতে পারবো, এরকম করতে পারবো, এই যে এরকম করতে পারবো, এইরকম একটা দাগ টানতে পারবো, কার উপর ডিপেন্ড করে, এম আর সি এর উপর ডিপেন্ড করে। এই এম আর সি কে আমরা বলতেছি প্যারামিটার। কাটার জন্য যখন আমি এরকম লিনিয়ার কোন একটা লাইন আঁকতেছি বা লিনিয়ার কোন একটা রিগ্রেশন করতেছি, এই লিনিয়ার রিগ্রেশনের এই লাইনটা, এই যে সোজা লাইনটা কিরকম হবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে এম আর সি এর উপরে। সেই ঘটনাটাই কিন্তু আপনি দেখেন, একটু যদি যান এখানে এই ঘটনা হচ্ছে, এখানে হয়েছে এরকম কেন, কারণ এটা এম আর সি এর মান আলাদা, এটার এম আর সি এর মান আলাদা, এটার এম আর এটার সি এর মান আলাদা। তো সেই কথাটা আমরা বলতেছিলাম যে আমি এবং বলছি যে এই এম আর সি লিনিয়ার রিগ্রেশনের জন্য এই দুইটাকে আমি নাম দিছি কি, প্যারামিটার, মডেল প্যারামিটার। এক্স্যাক্টলি যে এই মডেলের এগুলো এই দুইটা হলো প্যারামিটার। এই মডেল প্যারামিটার দুটোকে আমরা কি করতেছি, মিনিমাইজ করতেছি ফর সাম লস ফাংশনকে মিনিমাইজ করার জন্য এটাকে আপডেট করতেছি। দেখেন প্রথমে এরকম ছিল, আমরা মনে করতেছি এখানে আমাদের লস অনেক বেশি হচ্ছে, এই স্কোরটাকে আপনি লস ধরেন যে আমার লস কত 6.78, তখন আমি আলাদাভাবে ট্রেন করাইলাম, দেখলাম যে না আসলে আমার লস তো আরো বেশি, মানে আমার এটা পারফেক্টলি হয় নাই। তারপর আমি দেখলাম অন্যভাবে আরেকটু ট্রেন করাইলাম, এবার দেখছি লস কমে 2.87 আসছে, 2.87। তাহলে আমি বুঝতেছি যে হ্যাঁ এই মডেল এইভাবে যেভাবে ট্রেন আপ করাইছি এটা মোটামুটি পারফেক্ট আছে। পরবর্তীতে আরো আমি লস ফাংশনকে কমাই আনছি। যদি আমি লস ফাংশনকে বা স্কোরকে 0 করতে পারি বা যত আমি 1 এর দিকে নিয়ে আসতে পারবো, তত আমি বুঝবো আমার মডেলটা তত ভালো ট্রেন আপ হয়েছে। এবং এই ট্রেন আপ করার জন্যই যে জিনিসগুলাকে আমি ঠিক করতেছি বারবার, এই ডিসিশন লাইনটা তো আর এমনিতে হয় না, মানে এখানে তো এইভাবে একটা জিগজ্যাগ লাইন হইতে পারতো, তার একটা ম্যাথমেটিক্যাল সমীকরণ আছে, এই লাইনের একটা সমীকরণ আছে। তো কোনটা ইউজ করে, মানে এই লাইনগুলার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কিন্তু এইটা, y = mx + c। আপনি যদি দেখেন y = mx + c রিগ্রেশনের জন্য। অন্য যদি মডেল নিই, ক্লাসিফিকেশন মডেল, তখন আবার অন্য একটা সমীকরণ আসবে এই ডিসিশন বাউন্ডারি বানানোর জন্য। বাট এখানকার এম আর সি হলো আমার প্যারামিটার। এই যে আমরা শুনি যে চ্যাট জিটিপিতে 2 বিলিয়ন প্যারামিটার রয়েছে, বা নতুন যেটা গুগলে জেমিনি আসতেছে সেটাতে কয়েক গুণ তারও বেশি প্যারামিটার রয়েছে, এই প্যারামিটার বলতে আসলে এই বিষয়গুলা কি বোঝাচ্ছে, হ্যাঁ, এইটাই হলো আমার প্যারামিটার। আর লস ফাংশন কাকে বলতেছি, লস ফাংশন হলো, আমি একটু এখানে আসি লস ফাংশন আপনি বুঝার জন্য। মনে করেন যে এইরকম আমি একটা লাইন টানছি, এটা আমার ডিসিশন বাউন্ডারি, এই যে লাল কালারটা। এখন আমি একটা জিনিসকে প্রেডিক্ট করতে যাচ্ছি, প্রেডিক্ট করার পরে আমার হচ্ছে মনে করেন যে ওই জিনিসটা এই জায়গায় আছে, তাহলে আমি এইখানে প্রেডিক্ট করব।
তো এখানে যদি প্রেডিক্ট করে মানে মেশিন লার্নিং তো এই জায়গাটাতে মনে করেন যে এই দিক থেকে এখানে আসে কি বলবো যে একটা ভ্যালু নিই, আমি অন্য কালারে নিই, মনে করেন যে আমি বললাম যে সেটা হলো 40/130। তো 40/100 বা একটু কমাই নিই যে 120/40। তো সে হচ্ছে এইখানে প্রেডিক্ট করে দিল। তো সেটা সে মান বলবে কত, মনে করেন যে তার মান বললো হচ্ছে সে হচ্ছে 38, বাট তার রিয়েল মান মনে করেন যে 42। জিনিসটার মান ছিল 42, আমি বলছি হইলো 38, বাট এটার মানটা ছিল 42। তাহলে আমি বলবো যে অ্যাকচুয়াল ভ্যালুর থেকে এটার পার্থক্য কত হইলো? তাহলে আমি বলবো যে ভাই এটার পার্থক্য হইলো 4, এটা হইলো 4 হইলো। এই যে 4 পার্থক্য হইলো, এটাকে আমি বলতেছি লস, যে আমার হইলো লস 4। তাহলে আমি যদি এই লসটাকে কমায় আনতে পারি, আমার যদি এই মেশিনের যে মডেলটা সেটা 38 না প্রেডিক্ট করে যদি 41 প্রেডিক্ট করতো, তাহলে আমি বললাম লস ফাংশনের মান কত, 1। হ্যাঁ, তাহলে আমার উদ্দেশ্য থাকবে কি লস ফাংশনের মানটাকে সবসময় কমায় আনা, কারণ যত লস ফাংশনের মান কম আসবে আমি বলবো যে সে হচ্ছে তত অ্যাকুরেটলি প্রেডিক্ট করবে। তো আমি ভাই এটা তো বিয়োগ করলেন আপনি 42 থেকে 48 এইভাবে করতে হতো, এটাকে আবার লস ফাংশন বলার কি দরকার? কারণ রিয়েল লাইফে এই মেশিন লার্নিং মডেলগুলো কিন্তু এত ইজি হবে না, বা সবকিছু আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়েই করব না। আমাদের কিন্তু লজিস্টিক রিগ্রেশন, তারপর হচ্ছে ওই যে ডিসিশন ট্রি, নিউরাল নেটওয়ার্ক, অনেক কমপ্লেক্স আমাদের এই ডিসিশন বাউন্ডারিগুলো আসবে। তখন কিন্তু আমাদের ওই জন্য এক্স্যাক্টলি একটা ফাংশন লাগবে, যে ফাংশনটা আমার নর্মালি এই ক্যালকুলেশনটা করে দিবে। এখানে নর্মাল বিয়োগ করলেই হয়ে যাচ্ছে, এমনও হইতে পারতো যে এটা বিয়োগ না করে অনেক কিছু মানে কি বলবো যে সূত্র অ্যাপ্লাই করে দেন লস ফাংশনটা আমার বের করা লাগতো। তাহলে এই লস ফাংশনটাকে আবার এখানে ওরা কি বলছে, ওরা হচ্ছে এখানে এই এই ছবিটাতে আমরা বলছি স্কোর। একই কথা, মেশিন লার্নিং এর অনেক টার্ম আমরা অনেকভাবে ইউজ করি। তো এই স্কোর আর এটাই হলো লস ফাংশন। তাহলে ওই জন্য আমি বলতেছি যে আমি লস ফাংশনটাকে মিনিমাইজ করার জন্য কি করব, মডেলে যে প্যারামিটারগুলোকে আছে সেগুলোকে আপডেট করব বারবার। এবং এটা কিন্তু একটা মানে ওয়ান টাইম প্রসেস না। এই যে আমি প্রথমে এরকম একটা মডেল বানাবো, আমি দেখতেছি আমার লস ফাংশন এরকম আসছে, তখন আমি হ্যাপি না, তখন আমি বারবার এটাকে ঠিক করব, বিভিন্ন টিউনিং করব, যেটাকে আমরা বলতেছি কাকে চেঞ্জ করব। কোনো সময় এম এর মানটা চেঞ্জ করব, কোনো সময় সি এর মানটা চেঞ্জ করব। তো যখন আমি চেঞ্জ করতে করতে এইভাবে পারফেক্টলি আনতে পারছি এবং আমি দেখতেছি আমার লস ফাংশনের মান সবচেয়ে কম আসছে, তখন আমরা বলবো যে হ্যাঁ এটাই আমার জন্য পারফেক্ট মডেল, এই মডেলটাকে আমার প্রবলেমটার জন্য ইউজ করতে হবে। এই কাজটা আমার বারবার টেস্ট করে করতে হবে। এইটার জন্যই আমার এই যে এতগুলা কি আছে অ্যালগরিদম আছে, যে আমি যদি লিনিয়ার রিগ্রেশনে না কাজ করে ওকে আমি পলিনোমিয়াল রিগ্রেশনে যাব, ওটাতে কাজ হচ্ছে না তাহলে ঠিক আছে আমি র্যান্ডম ফরেস্টে যাই, র্যান্ডম ফরেস্টে কাজ হচ্ছে না তাহলে আমি একটা ডিসিশন ট্রি প্রবলেমে যাই। তারপরে আমি চেক করে দেখবো যে আমার কোন মডেলটার জন্য আমি হচ্ছে আমার এগুলার জন্য পারফেক্ট মানটা পাচ্ছি, আমার কোনখানে লস ফাংশন কম হচ্ছে সেখানে ইউজ করব। তাহলে আশা করি আমি মডেল প্যারামিটার আর লস ফাংশন বুঝতে পারছি। যেমন এই যে এখানে দেখেন লিনিয়ার একটা রিগ্রেশন যদি মডেল হয়, তার জন্য হচ্ছে স্লোপ এম এর মান, ইন্টারসেপশন মানে এটা হলো সি এর মান, এই দুইটা হলো আমার মডেল প্যারামিটার। আবার যদি সেটা ডিসিশন ট্রি হয়, তো ট্রির ভিতরে দেখা যায় কি ট্রিতে এরকম একটা কাঠামো হয় যে এখানে একটা জিনিস থাকে, তারপর এইদিকে থাকে এইদিকে থাকে। তো এই নোটগুলোর আমার ভ্যালুগুলো চেঞ্জ করা লাগে, এগুলাকে এই যে F1 F2 F3 বলছে, এগুলা তখন আমাদের প্যারামিটার হয়ে যাবে। আবার কিছু আছে যেমন কে নিয়ারেস্ট নেইবার, এই মডেলের কোনো প্যারামিটারই নেই, এই মডেলটা এমন ভাবে বানানো সেখানে আমি এই মডেলের এই প্যারামিটারগুলো চেঞ্জ করতে পারবো না, তো তখন আমি করব না। তো এটা হচ্ছে আপনাকে একটা মানে ভিউ দেওয়ার উদ্দেশ্য, যে আমরা যে আসলে বলি যে মডেলটা ট্রেন করি, যেটা মাত্র 2 থেকে 3 লাইনের একটা পাইথন কোড, ওটার বিষয়ে আসলে কি হয়, সে হলো এই যে মডেলের প্যারামিটারগুলোকে আপডেট করে বারবার, ওটা থেকে আমরা অ্যাকুরেসিটা পাই যে কোনটা মডেল বেশি ভালো কোনটা খারাপ, সেটা কার উপর ভিত্তি করে পাই, এই যে লস ফাংশনের উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে হাইপার প্যারামিটার বিষয়টা কি, এবার তাহলে আমরা একটু হাইপার প্যারামিটার বিষয়টা আসি। হাইপার প্যারামিটার বিষয়টা হচ্ছে প্যারামিটারের মতোই, ওইটাতেও আমরা জিনিসটাকে বাড়াবো কমাবো, বাট ওইটা হচ্ছে কি বলে যে এইভাবে এই যে এই ভ্যালুটার জন্য মানে আমরা যেমন হচ্ছে এখানে ডেটাকে চেঞ্জ করে কিন্তু এই এম আর সি এর মানটা চেঞ্জ করব। মানে মনে করেন যে আমার একদিকে এটা কিভাবে বলবো, যে আমার একদিকে ওই যে আইরিশ ফুলের জন্য আমরা যে কাজটা করছিলাম, যে একটু ব্যাক যাই, হ্যাঁ একটা ফুলের ক্ষেত্রে আমরা কি করতাম, যে জিনিসটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যদি আউটলায়ার থাকে সেটাকে আমরা নয়েজ গুলাকে বাদ দিব, তারপর জিনিসটাকে একটা ক্লাসিফিকেশন করব, এইভাবে করে কিন্তু আমি এম আর সি এর মানটা চেঞ্জ করতাম। তাহলে এই এম আর সি এর মানটা ডিপেন্ড করতেছিল আমার ডেটাগুলোর উপরে, আমি যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছি সেটার উপর বেস করে আমি হচ্ছে কি করতে পারবো, এখানকার এই এম আর সি এর মান চেঞ্জ করতে পারবো। কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে ডেটার উপর নির্ভর করে চেঞ্জ করতে হয় না, ওটা আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, ওগুলাকে আমি বলতেছি হাইপার প্যারামিটার। হ্যাঁ, তো হাইপার প্যারামিটার ব্যাপারটা লিনিয়ার রিগ্রেশন মডেলে আমাদের খুব বেশি কাজে লাগে না বলে আমরা এখনো দেখি নাই, ফিউচারে দেখবো। বাট আপনারা এটাকে ধারণা কেমন রাখতে পারেন, মনে করেন এইটা একটা মডেল, এই যে যেটাকে বলতেছি কে নেইবার মডেল, তো এইটার এই ডিসিশন বাউন্ডারিটার ক্ষেত্রে
এই যে কে এর মানটা দেখেন এখানে 5 নিচ্ছি, তো এই মানটা আমি 3 নিতে পারতাম, 2 নিতে পারতাম, 1 বিভিন্ন মান হওয়া পসিবল। তো এই মানটা কত হবে সেটা কিন্তু আমার আগে থেকে ডিফাইন করে দিতে হবে মডেলটাকে। হ্যাঁ, যে এই কে দিয়ে ক্লাস্টারিং বুঝাচ্ছি, যে এই ক্লাস্টারিংটা কয়টা হবে, পাঁচটা ক্লাস্টার নিব না দুইটা ক্লাস্টার না একটা ক্লাস্টার, অথবা এই যে ডিসিশন ট্রিতে এই যে নোডগুলোর ক্ষেত্রে একটা নোডকে আমার রুট নোড ধরে নিতে হবে। রুট নোড আমি কাকে ধরবো, যার একটা থ্রেশহোল্ড লেভেল অতিক্রম করবে। মনে করেন যে আমি বলে দিলাম যে কারো মান যদি 20-এর বেশি হয় তাকে তুমি রুট নোড ধরে নাও। তো এখন এই যে 20-এর বিষয়, এটা কিন্তু আমি ডিফাইন করে দিছি আমার মডেলের জন্য। আর আরেকজন একটা মডেল বানানো এসে বলবে যে যদি থ্রেশহোল্ডের মাল 40 হয় তারপর হচ্ছে তুমি ওইটাকে রুট নোড ধরো। তো এই যে আপনি বাইরে থেকে ডিফাইন করে দিচ্ছেন, ওইগুলাকে আমি বলতেছি হাইপার প্যারামিটার। ওকে, তাহলে যেমন এখানে হলো থ্রেশহোল্ড লেভেলটা, এখানে হলো আমার কয়টা ক্লাস্টার হবে সেটা, বা সাপোর্ট ভেক্টর মেশিন নামে একটা আমরা মডেল পড়বো, ওই মেশিনে হচ্ছে আমি কয়টা কার্নেল ইউজ করব, কয়টা গামা ইউজ করব, কয়টা সি ইউজ করব, সেগুলো হচ্ছে আমার হলো হাইপার প্যারামিটার ঠিক করে দিবে। আপনি যদি অনেক কিছু বুঝতেও না পারেন, আপনি জাস্ট মনে করবেন যে মেশিন লার্নিং মডেলে দুইটা জিনিসকে আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হয়, একটা হলো হাইপার প্যারামিটার, একটা হলো প্যারামিটার। প্যারামিটারগুলো আমি ডেটা দিয়ে চেঞ্জ করতে পারি, আর হাইপার প্যারামিটারগুলো আমাকে আগে থেকেই চেঞ্জ করে বলে দিতে হয়। ওই হাইপার প্যারামিটারের উপর বেস করে আমার প্যারামিটারগুলো চেঞ্জ হবে। আর চেঞ্জ যখন করবো, ওই চেঞ্জটা আমার জন্য পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, ওইটা কি আমার কাজে লাগতেছে, সেটা আমরা কার জন্য কি দিয়ে বেস করবো, লস ফাংশন দিয়ে। লস ফাংশনের মান যত কম হবে আমরা বলতে পারবো কি ওই মডেলটাকে আমরা তত সুন্দরভাবে ট্রেন আপ করাইতে পারছি, ওইটা হলো আমাদের তত পারফেক্ট মডেল। এটাই হলো কি জানি যে কথাটা আমি বলতেছিলাম, যে একটা মডেলকে ট্রেন করতে গেলে তার বিহাইন্ড দ্য সিনে কি হয়, তার বিহাইন্ড দ্য সিনে এই হয়, মডেল প্যারামিটার আপডেট হয়। কেন? কারণ আমরা লস ফাংশনকে মিনিমাইজ করতে চাই। ওকে, এটুক গেল। আর এর বাইরে এখন আপাতত খুব বেশি কিছু জানার প্রয়োজন নাই, কারণ মানে আমরা হচ্ছে এটাকে হাতে কলমে যখন করব তখন আমরা আরেকটু নলেজ পাবো, এবং পরবর্তীতে এই সিরিজে না আমরা হচ্ছে আরেকটা অ্যাডভান্স যখন সিরিজ করব তখন এটার পিছনে ম্যাথমেটিক্যাল বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করব, যে এখানে কি স্ট্যাটিস্টিক ইউজ করা হয়েছে, এখানে লিনিয়ার আলজেব্রার কোন পার্টটা লাগছে, তারপরে এই যে আমরা মডেলগুলো বানাই অ্যাকচুয়ালি মডেলগুলোকে কিভাবে, এই যে আমি ফাংশন বারবার ইউজ করতেছি, যেগুলা বিভিন্ন প্রকার ফাংশন আছে লিনিয়ারলি, বা এই যে লুজ ফাংশন, তারপরে আমরা কনফিউশন ম্যাট্রিক্সের নাম পড়ছি, বা এই যে একটা লিনিয়ার রিগ্রেশনের যে মডেলটা দাঁড় আমরা করাইলাম, এটা আমরা কিভাবে বানাই এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যাল লেভেলে, এগুলো আসলে আমরা পরে দেখবো। বাট আমাদের জন্য খুবই ভালো খবর যে হচ্ছে এগুলা বেসিক বিষয়গুলো জেনে কোনটা কিভাবে হয় এটা জেনে রাখলেই হয়, কারণ এই মডেলগুলো আমাদের জন্য বানানো আছে। তো ওই মডেলটা যখন ব্যবহার করব তার খালি আমাদের শিখতে হবে যে ওই মডেলে কি কি প্যারামিটার আছে, কি কি হাইপার প্যারামিটার আছে, যেন আমরা ওগুলো আমাদের নিজেদের মতো করে চেঞ্জ করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের মডেলটা ইফেক্টিভ হবে। বাট এগুলো না জেনে যদি করি তাহলে দেখা যাবে যে আপনি আমার সাথে আমি যে প্রজেক্টটা করছি এটা আপনি কোড করে ফেলতে পারবেন, বাট যখন রিয়েল লাইফে আপনি আলাদা একটা প্রজেক্ট করবেন তখন আর সেটা করতে পারবেন না। তো এটার জন্য একটা ছোট টপিককে এত বড় করে এভাবে বলা, আশা করি যে আপনাদের এই ব্যাপারটা মানে হাইপার প্যারামিটার, প্যারামিটার এবং লুজ ফাংশন এই তিনটা বিষয় বুঝতে হেল্প হবে এই ভিডিওটা। বাট তারপরেও যদি আমার এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কনফিউশনটা দূর করার জন্য। আর ভিডিও শেষে একটা ছোট্ট অনুরোধ, যে আপনি যদি সম্ভব হয় এই ভিডিওতে একটু লাইক বা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনার মতো আরো যারা মেশিন লার্নিং শিখতে আগ্রহী ইউটিউব অ্যালগরিদম তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবে, এবং এর ফলে আমরা একসাথে অনেক মানুষ এই মানে মেশিন লার্নিং এর আমাদের যে জার্নিটা আমরা করতেছি আমরা একসাথে কমপ্লিট করতে পারবো। আর যখন একটা ফিল্ডে অনেক মানুষ শিখবে আপনার আশেপাশে, তখনই আসলে আপনি শেখার জন্য মজা পাবেন, ইন্সপায়ারেশন পাবেন। তো আমাদের দিন শেষে উদ্দেশ্যই কিন্তু এইটা, যে আমরা একসাথে নলেজ শেয়ার করে সবাই মিলে শিখে একটা সুন্দর ভবিষ্যৎ করব। তো এটাই, তো সম্ভব হলে প্লিজ লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। বাট যদি পছন্দ নাও হয় অবশ্যই কমেন্ট করে, বা পছন্দ হলেও কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।